নরসিংদীতে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নারী সমাবেশ এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিরিন সুলতানা। জিনিসপুর ইউনিয়নে আয়োজিত সমাবেশে বক্তারা ৩১ দফাকে রাষ্ট্র সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা হিসেবে উল্লেখ করেন। বিস্তারিত দেখুন এস আলমের তথ্যচিত্রে। নরসিংদীতে অনুষ্ঠিত নারী সমাবেশ এবং উঠান বৈঠকে বক্তারা জানিয়েছেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই বাংলাদেশকে গণতান্ত্রিক এবং নাগরিক অধিকারের উপযোগী রাষ্ট্রে রূপান্তরিত করতে পারে। সমাবেশে প্রধান অতিথি খায়রুল কবির খোকন বলেন, এই কর্মসূচির প্রতিটি দফায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা ফিরিয়ে আনার সঙ্গে সম্পর্কিত। বিশেষ অতিথি অ্যাডভোকেট শিরিন সুলতানা তুলে ধরেন বলে জানানো হয়, নারী সমাজকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী না করলে জাতীয় পুনর্গঠনের লক্ষ্য অর্জন সম্ভব নয়। অংশগ্রহণকারীরা জানান, সামনে যে কোনো নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সভায় গভীরভাবে উচ্চারিত হয় এবং খায়রুল কবির খোকনকে বিজয়ী করতে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার তাগিদ দেওয়া হয়। তিনি বক্তব্যে বলেন, নারীদের সংগঠিত করে ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, যাতে সাধারণ মানুষ কর্মসূচির গুরুত্ব বুঝে রাজনৈতিকভাবে সচেতন হতে পারে। সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে এবং কর্মসূচির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়। সেই নেত্রী উপস্থিত আছেন আমাদের মাঝে, সম্মানিত উপস্থিতি হিসেবে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মহিলা দলের এই আজকের বৈঠক উঠান বৈঠকের যিনি সমাবেশে পরিণত করেছেন বিএনপির বিষয়ক সম্পাদক এবং জিনিসপুরের যোগ্য সন্তান সভাপতি আওলাদ হোসেন মোল্লা। আরো উপস্থিত আছেন আর প্রিয় বোনেরা, আমার সভাপতি সমাজকে মহিলা দলের যারা উপস্থিত আছেন, দুঃখিত সময়ের অভাবে তাদের নাম বলতে পারলাম না। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের সময় নেই, আজকে আমাদের সাথে কথা বলবেন আমার প্রিয় নেতা এবং নেত্রী হতে পারে এবং তার যে যোগ্যতা সে অনুসারে আমাদের প্রার্থী ১ নম্বর। আর যদি দল হিসেবে বিবেচনা করেন বিএনপি আপনাদের জন্য কি করেছে এবং সামনে কি করবে সেই অনুযায়ী আপনারা ভোট দিবেন। আমাদের নেতা আপনাদের জন্য বিএনপি মহিলাদের জন্য যা যা করেছে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমরা ক্ষমতায় যেতে পারি, আমাদের প্রার্থী জনাব খায়রুল কবির খোকনকে যদি আমরা বিপুল ভোটে পাস করাতে পারি, আপনাদের জন্য ফ্যামিলি কার্ড সহ আরো অনেক সুযোগ সুবিধা রেখেছে। আমি আর বেশি কথা বলবো না, শেষ করছি। আপনাদের যে গ্যাসের কথা বলেছেন এবং ড্রেনের কথা বলেছেন, আমার দুই নেতা এখানে উপস্থিত আছে, ধানের শীষের চেয়ারম্যান এখানে উপস্থিত আছে। বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেককার করিয়াছে নারী, অর্ধেককার করিয়াছে নর। আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে এই সদর উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত আজকের এই নারী সমাবেশে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।